দেখেন, আমি যেটা মনে করি, যখন প্রচুর এটা তো একটা আইনি ব্যাপার, যেটা নাকি আমরা দেখতে পাচ্ছি। এখানে খুব বেশি কথা আমরা বলবো না, কিন্তু অবশ্যই আমি ক্রিকেটার হিসাবে সাকিবের পাশে থাকবো। এই জন্যই থাকবো যে আপনার মামলা হইতেই পারে, মামলার হওয়া মানেই ডাজন্ট ম্যাটার যে আমি একটা অপরাধী। এক, 2 নম্বর হলো যে এমন একটা সময় একজন রিট করলেন, যেটা আমার কাছে এখন প্রশ্ন জাগে যে এই সময়টাই কি ওনার জন্য উনি বেছে নিলেন, যখন নাকি সে দেশের জন্য প্রতিনিধিত্ব করছেন এবং খেলছেন। তার যদি কোনো অন্যায় হয় বা কিছু হয়ে থাকে, তার অনেক কিছু থাকতে, প্রত্যেকটা মানুষ, আমার আপনার সবারই আছে। বাট মামলা মানে এই না যে আমি দোষী। ফাইন, তার এগেন্সে একটা কেস করেছে, বা তার করা উচিত হয়নি এই সময় এসে, বিকজ এখানে জাতীয় স্বার্থে আর তাদের করতেই হইতো। আমি ফিল করি সে অপেক্ষা করতে পারতো, দেখতে পারতো। এবং সাকিবের মতন একটা খেলোয়াড়, যে দেখে একটা বিশ্বনন্দিত একটা খেলোয়াড়, আমাদের জন্য একটা বড় প্রাইড। তো আমি মনে করি যে এই মামলা টিকবে না, টিকা উচিত না, ব্যক্তিগত আমার মতামত। কারণ এরকম প্রচুর মামলা আরও দেখতেছে হচ্ছে, কোনটা টিকবে জানি না। দ্যাটস ওয়াই আই এম কনসার্ন। সাকিব, আমরা এক ফ্যাটার্নিটির লোক, এবং তাকে কোন এক মার্ডার কেসে সাকিব মার্ডার করবে? আর ওই সময় তো সে দেশেই নাই, সে তো দেশের বাইরে, সে ফ্র্যাঞ্চাইজি খেলতেছে আমেরিকাতে, মেজর কাপ, তারপরে সে কানাডাতে গেছে খেলতে, তারপরে সে ওখান থেকে আসবে। তো আমি মনে করি এই কেসটা উইথড্র করা উচিত, আমার আবেদন থাকবে। এবং যদি উইথড্র নাও করে, ক্রিকেট বোর্ড তার পাশে দাঁড়িয়েছে। আমি স্যালুট করি এই বর্তমান কমিটিকে, ইন্টারিম কমিটি যেটা আমাদের ক্রিকেট বোর্ডের, যে তারা বলেছে যে উইল স্ট্যান্ড বাই হিম। আমরা দরকার হলে ব্যারিস্টার দেবো বা আইনগতভাবে আমরা তাকে দেবো। দেখেন, ওইসব নিয়ে যদি যারা অ্যাগ্রিড পারসন থাকে, যারা যদি শেয়ার মার্কেটের তার যদি কোনো কিছু কেলেঙ্কারি হয়ে থাকে তার মারফতে, বা অন্য অন্য জায়গায়, আবার সোনার ব্যবসাটা যদি অন্যায় হয়, দুদকে যদি তার কোনো ওরকম অভিযোগ থাকে, তাহলে সেই অভিযোগগুলি আসবে ওই সমস্ত ডিপার্টমেন্ট থেকে। কিন্তু এইখানে তো তার এগেন্সে হত্যা মামলা আনা হয়েছে, এবং এই হত্যা মামলা এটা তো একটা অবাক করার মতো। তো ইট ডাজন্ট গো উইথ, আমি মনে করি হাটুরে সিংয়ের কোনো সময় বাংলাদেশে কোনো উপকারে আসেনি। আমি তাকে নিয়ে কিন্তু আপনারাই রিপোর্ট করেছেন, আমি অনেক কথা বলেছি, এবং আমি এটাও বলেছি যে হাটুরে সিং এই দেশে ভালো করতে আসেন, এই দেশে ক্ষতি করবে। কারণ সে একরোখা লোক, তারই আছে, সে এমন বড় কোচ না। যদি এত বড় কোচ হইতো, অনেস্টলি তার প্রতি তার প্রতি সম্মান রেখেও বলছি, তাহলে তো তোমাকে অস্ট্রেলিয়া রাখতো, বা ইংল্যান্ড নিত, বা নিউজিল্যান্ড তোমাকে কোচ বানাইতো, বা পাকিস্তান তোমাকে কোচ কেন নেয়নি? বিকজ ইউ ডোন্ট বিলং টু দ্যাট স্ট্যাটার। বাট আমরা তাকে আনছি, কেন আনছি, ওই সময় কি কোচ পাওয়া যায় নাই কিনা, সেই উত্তর আমার কাছে নাই। বাট আমি মনে করি হাটুরে সিং মাস্ট গো। তাকে যদি এখানে রাখতে হয়, আমি দেখছি অনেকেই কথা বলেছেন, এবং তাদের সাথে আমি সহমত পোষণ করি। তাকে দিয়ে আমি বলবো যে তুমি মেক এ প্রোগ্রাম, তুমি যদি আরও 1.5 বছর থাকো, তুমি একটা লং টার্ম প্ল্যান আমাদের দাও। আমাদের যে প্রত্যেকটা জেলাতে এই এজ গ্রুপ টিমগুলো আছে, সেই এজ গ্রুপ টিম ক্লাস যারা আন্ডার-13 আছে, আন্ডার-17, আন্ডার-19, এদের কোর্সগুলি দিবার। প্রত্যেকটা জেলাতে আপনারা হয়তো জানেন যে একটা করে কোচ আছে, নির্ধারিত কোচ, বিসিবি অ্যাপয়েন্টেড। তো তারা সেই রিপোর্টগুলি করবে যে তার কোন প্লেয়ারকে তাদের চোখে ভালো হচ্ছে, খেলাগুলো এখানে ভালো হচ্ছে কিনা, এবং সেইগুলো মনিটর আমরা হাটুরে সিংকে দিয়ে করাইতে পারি। যদি না আমরা তাকে প্রচুর টাকার বেতন পায়, সেই টাকা দিয়ে বিদায় না করি, তাকে এইভাবে রাখা যেতে পারে। মানে আমি মনে করি হাটুরে সিংকে যত বেশি দিন আমাদের ন্যাশনাল টিম হ্যান্ডেল করবে, তত দিন আমাদের ক্রিকেট পিছন দিকে যাবে।